বন্ধুরা, আপনারা দেখছেন পিউ অ্যান্ড কিড ডায়েরিজ আর আমি আপনাদের বন্ধু পিউ। চলো আজকে আমি কিছু শেয়ার করছি তোমাদের সাথে, যেটা কিনা আমার রুমের সাথে অ্যাটাচ একটা মিনি ছাদ আছে। আসলে শীতকালে ওর বাবা কিছু ফুল গাছ লাগিয়েছিল, আর এখন তো গরম পড়ে গেছে অলরেডি। এপ্রিল শেষ হয়ে গিয়ে এটা মে মাস চলছে, তো এখনো যে শীতকালে যে ফুলগুলো লাগানো হয়েছিল সেই ফুলগুলো এখনো পর্যন্ত যে কত সুন্দরভাবে ফুটছে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো, এই হচ্ছে আমার মিনি ছাদের গাছপালা, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখো, যেটা বলছিলাম শীতকালের ফুল। এই দেখো, এগুলো হচ্ছে পিটুনিয়া গাছ। এগুলো দেখো এখনো এত সুন্দর। কিছু কিছু পাতা মরে গেছে সেভাবে, তো স্বাভাবিক হওয়ারই কথা। এই দেখো গাঁদা ফুল গাছ। আর এগুলো যে কি গাছ আমি ঠিক বলতে পারবো না, যদি তোমরা কেউ জানো এগুলোকে কি গাছ বলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে গিয়ে একটুখানি জানাবে, কারণ আমি ঠিক বলতে পারছি না, তাই তোমাদেরকে আমি জানাতে পারলাম না। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, সাধারণত সবার বাড়িতেই থাকবে। দেখো, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা আম গাছ। আম গাছের গুড়িটা দেখো, দেখতে পাচ্ছ? খাই এত বড় গাছটার মধ্যে একটাই আম হয়েছে। প্রতি বছরে একটা দুটো করে হয়, বলো একটাই এসছে, কি করা যাবে। কিন্তু হ্যাঁ, যত্ন ঠিকভাবে এই বছর নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে প্রতিদিনই জল দেওয়া হচ্ছে। আসলে রিসেন্ট আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, যার ফলে কি হয়েছে, গাছগুলো অনেক দিন ঠিকভাবে জল খাবার দাবার পায়নি, যার কারণে এই বছর আর সেভাবে আম গাছে বোলও আসেনি, কিছুই হয়নি। এর জন্য ওই একটা আমই হয়েছে। দেখো জবা ফুল গাছে কি সুন্দর জবা ফুল হয়েছে। মাঝে মাঝে তুলে ঠাকুরকে দেওয়া হয়, কিন্তু আমি বেশিরভাগ তুলি না, কারণ গাছে বেশ সুন্দর লাগে। এই দেখো একটা কুড়িও এসছে, এটা হয়তো কালকে ফুটবে। এই দেখো লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে, শুকিয়ে গেছে। টগর ফুল গাছে দেখো কত সুন্দর টগর হয়েছে, দেখেছো? গাছটা কিন্তু খুবই ছোট। দেখো আর একটা জিনিস দেখাই, দেখো জারবেরা গাছ, ফুলটা দেখো একবার, জারবেরা ফুল। এই ফুল কিন্তু বাজারে কিন্তু অনেক দাম, বিয়ের সিজনে তো খুবই বিক্রি হয় বাইরে। দেখো এটা কুড়ি এসছে, মানে এটা ফুটবে। এই পাশেরটাও জারবেরা। এই দেখো লেবু গাছ, বলেছিলাম তো ফল গাছ আছে, ফল গাছ বলতে লেবু গাছই আছে। এটা গন্ধরাজ লেবু, এটা পাতিলেবু। পাতিলেবু গাছে কিন্তু প্রচুর পাতিলেবু হয়, মানে খেয়ে আমরা শেষ করতে পারি না, প্রতিদিনই একটা একটা করে খাওয়া যায়, এতটাই পাতিলেবু হয়। দেখো কি সুন্দর ওয়েদার, কোনো রোদ নেই, কিছু নেই, হালকা হালকা ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। আমার ছাদে সব থেকে ইন্টারেস্টিং একটা গাছ, যেটা হচ্ছে এই যে থানকুনি পাতা। এই থানকুনি পাতা কিন্তু আজকাল বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না, খুব খুঁজতে হবে তবেই কিন্তু থানকুনি গাছের পাতা পাওয়া যাবে। তো আমার ছেলের যেহেতু একটুখানি পেটের সমস্যা হয় মাঝে মাঝে, পেটের সমস্যা বলতে ওর একটু মানে বেশ উল্টো পাল্টা কিছু যদি খেয়ে না তাহলেই ওর পটির সমস্যা হয়ে যায়। তো তার জন্য থানকুনি গাছের পাতা ওর বাবা মানে ডাল একটা কোথা থেকে নিয়ে এসছে, কারোর বাড়ি থেকে হবে, আর নয়তো কোনো বাজার থেকে হয়তো কিনে নিয়ে এসেছিল। একটা ডালের মধ্যেই দু তিনটে পাতা ছিল এরকম। ওটাকেই দেখো একটা ছোট্ট এই যে মিষ্টির যে হাঁড়িগুলো বা দইয়ের যে হাঁড়িগুলো হয় না, দেখো সেই হাঁড়ির মধ্যেই পুঁতে রাখা হয়েছিল। ওখান থেকে দেখো কত গাছ হয়েছে। আমি আমার ছেলেকে রোজ ভাতের সাথে, ওকে ও যেহেতু কাঁচা খায় না, তো সেক্ষেত্রে ভাতের সাথে একটা দুটো করে ওকে আমি দিয়ে খাওয়াই। এগুলো কিন্তু পেটের জন্য খুবই উপকার, খুবই উপকার বলতে খুবই উপকার। আর বাজারে কিন্তু কিনতে গেলে এর প্রচুর দাম, সহজে পাওয়াও যায় না, দাম দিয়েও যে মানুষ কিনবে তারও কোনো উপায় নেই। তো সবার ক্ষেত্রে তো সমান হয় না, তো দাম হয়তো দেখা গেল হয়তো টাকা দিচ্ছে, কিন্তু সেই সময় হয়তো তার দরকার কিন্তু সে পাচ্ছে না। তার থেকে বেটার হয় না যে আপনি একটা গাছের ডাল একটা জায়গায় যদি আপনি পুঁতে রাখেন, তাহলে আপনার বাড়িতেই কত সুন্দর থানকুনি পাতার গাছ হয়ে যাবে। দেখো আর একটা জায়গায় আছে থানকুনি পাতা, যেটা হচ্ছে ঝুড়ির মধ্যে, দেখাচ্ছি চলো। এই দেখো বললাম না ঝুড়ির মধ্যে হয়েছে, এখানে কিন্তু পুরো মিক্সড করা। এটা একটা জবা ফুল ওর বাবা যা লাগিয়েছিল, দেখো পিটুনিয়া গাছ, দেখো কত সুন্দর। গাছের পাতাগুলো কিছু কিছু মরে গেছে,
যখন শীতকালে ফুটতো না কত যে সুন্দর লাগতো। একটা টবের মধ্যে দেখো এই কালার, এই কালার, মানে কোন বীজগুলো যে পড়ে গেছিলো আমরা নিজেরাও জানি না, এখানে হয়ে গেছে। এই দেখো এই ঝুড়ির মধ্যে হয়ে গেছে। ঝুড়ির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি থানকুনি পাতার গাছ পোতা হয়েছিল। এখানেও আবার 2-3টে বীজ পড়ে গেছে। এই দেখো, এই দেখো, এর এখনো ফুল টুল বা কুড়ি সেভাবে কিছুই আসেনি। এই দেখো পুদিনা পাতা, কি সুন্দর পুদিনা পাতা। এটা কিন্তু আবার নতুন করে হয়েছে। এই পুদিনা পাতাগুলো কিন্তু আবার নতুন করে হয়েছে, অলরেডি একবার দুবার হয়ে গেছে। তারপরে এই যে আমরা মেয়েরা এত ফুচকা খেতে ভালোবাসি, মেয়ে কেন ছেলেরাও ফুচকা খেতে ভালোবাসে, ফুচকার টক ঝোলে যদি একটু পুদিনা পাতা দেওয়া যায় তাহলে যে কি অসাধারণ লাগে সেই টক ঝোলটা খেতে। এছাড়া পুদিনা পাতার চাটনিও কিন্তু বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ কিন্তু মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ তোমরা? আমি তো পাচ্ছি, দেখো ভালো করে শোনো। সবই তো দেখালাম ছোট ছোট করে কি কি গাছপালা আমার মিনি ছাদে আছে। তো আজকে এই অবধি থাক। একটা কথাই বলবো, যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 ভিডিওটা সবার কাছে শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে, তো নয়তো ভিজে যাব। এবার আমি যাব ছেলেকে তুলবো, ছেলে অনেকক্ষণ হয়ে গেল ঘুমাচ্ছে। এবার ছেলেকে তুলবো, তুলে ছেলেকে ফ্রেশ করে খাওয়া দাওয়ার খাওয়াবো। তো হাতে একদম একদম সময় নেই, ছেলে ঘুমাচ্ছিল বলেই আমি এই ভিডিওটা করতে পারলাম। আর আজকে ওয়েদারটা এতটাই সুন্দর না যে না করে আর পারলাম না। আজকের জন্য টাটা, আবার আসছি পরের ভিডিও নিয়ে। টাটা।